তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সবটাই দেখা রাখি। আর আজকে কিন্তু রয়েছে নববর্ষ। সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর আপনাদের কিন্তু এই বছরটা ভালো কাটুক। আর তার সাথে রয়েছে বাসন্তী পুজো। আর বাসন্তী পুজোর কিন্তু আজকে মহাষষ্ঠী। আজ কিন্তু আমি করতে চলেছি কলকাতার বাসন্তী পুজো পরিক্রমা। তো এই ভিডিওটা তোমাদের তুলে ধরবো কিন্তু পুরো পরিক্রমাটা বাসন্তী পুজো। তো চলো বাঙালির আদি দুর্গা পুজোটা এনজয় করতে থাকো। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মৌচাক ক্লাব। আর এই যে দেখতে পাচ্ছ সোদপুর স্টেশন দিয়ে কিন্তু একদম অটোগুলো আসছে, মানে ট্রাফিক মোড় সোদপুর। সেই সোদপুর ট্রাফিক মোড় থেকে কিন্তু একদম উল্টো দিকে যেটা ইস্কন মন্দির যাওয়া যায়, এই সোজা গেলে ইস্কন মন্দির, সেই ইস্কন মন্দিরের পথেই কিন্তু পড়ছে এই মৌচাক ক্লাব। আর ওখানে কিন্তু বাসন্তী পুজোটা হচ্ছে। কিন্তু এবারে জানিয়ে দিই, দেবী কিন্তু আসছে গজে, আর দেবী কিন্তু যাবে দোলায়। আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে ষষ্ঠী, পঞ্চমীতে কিন্তু উদ্বোধন হয়ে গেছে। আজকে ষষ্ঠীর দিন কিন্তু এই যে দেখতে পাচ্ছ পুজো রয়েছে, সপ্তমী, অষ্টমী, নবমী। আর এখানে কিন্তু আরেকটা পরিষ্কার কথা, এখানে কিন্তু প্রতিদিন বলিদান হয়। দেখো, সপ্তমীতে বলিদান, অষ্টমীতে বলিদান, নবমীতে ওই যে বলিদান, দশমীতেও কিন্তু বলিদান হয়। মানে মোটামুটি কিন্তু প্রতিদিনই দুর্গাপুজো, প্রতিদিন কিন্তু এখানে বলিদান হয়। এটাও কিন্তু প্রথা রয়েছে। তো চলে এবার তোমাকে ঠাকুরের দর্শনটা করাই। দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু চলে এসছে। আর প্রতিমার শিল্পী কিন্তু রয়েছে কুমোরটুলির ব্রজেশ্বর পাল অ্যান্ড সন্স, যেটা এখান থেকে কিন্তু প্রতিমা এসছে। তো এবার চলো প্রতিমার দর্শনটা তোমাদের করিয়ে দিই। আজকে যেহেতু ষষ্ঠী, তো আজকে কিন্তু ষষ্ঠীর যে পুজো, মায়ের যে বোধনের পুজো বেলতলায়, সেটা কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মায়ের পুজো হয়ে গেছে। কালকে কিন্তু সপ্তমী, আর সপ্তমী থেকে কিন্তু নবপত্রিকা স্নানের মাধ্যমেই কিন্তু মহাপুজোর কিন্তু আরম্ভ হয়ে যাবে। আর কালকেই কিন্তু গণেশ ঠাকুরের পাশে কিন্তু গণেশ ঠাকুরের বউ কলা বউ কিন্তু এখানে চলে আসবে। আর তোমাদের একবার দেখায়, প্রতিমার উচ্চতা কিন্তু বেশ বড়, দেখতে পাচ্ছ পুরো অনেকটাই কিন্তু বেশ বড়। আর মায়ের যে স্নিগ্ধতা দেখো, মায়ের যে মুখের যে স্নিগ্ধতা, সেটা তোমাদের দেখাচ্ছে। দেখো খুব সুন্দর পুরো প্রতিমা, যেন সাবেকিয়ানার যে প্রতিমা ঠিক সেরকম কিন্তু তৈরি করেছে। খুব অসাধারণ লাগছে। আর একটা গোল্ডেনের যে হাতের কাজ দিয়ে যে কলকাগুলো, অলঙ্কারগুলো, পেছনের চালচিত্রটা সত্যি কিন্তু দারুণ লাগছে। মায়ের মুখশ্রী থেকে শুরু করে, মায়ের অলঙ্কার থেকে শুরু করে পুরো টোটাল যে সাজসজ্জাটা সত্যি অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন চলে এসেছি পরবর্তী ডেস্টিনেশনে। পানিহাটির মৌচাক ক্লাব থেকে মোটামুটি কিন্তু 5-7 মিনিটের রাস্তা, যেটা হচ্ছে কিন্তু মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাব। আর এখানে দেখতে পাচ্ছি একটা মাঠের মধ্যে কিন্তু তোমার প্যান্ডেল করা হয়েছে, একটা বড় দেখে প্যান্ডেল। আর ওপরে দেখো, প্যান্ডেলের ওপরে ভারতের কিন্তু জাতীয় পতাকা কিন্তু উঠছে, দেখতে কিন্তু ভালো লাগছে বেশ। আর পুরো রাস্তা জুড়ে লাইটিং কিন্তু করা রয়েছে। তোমরা লাইটিং দেখে দেখেও চলে আসতে পারো, কারণ অনেকটা ভেতর দিকে, গলির ভেতরে। তো আমরা কিন্তু এখন মণ্ডপের ভেতর প্রবেশ করে গেছি। আর দেখতে পাচ্ছ মায়ের যে রূপটা অসাধারণ, পুরো ডাকের যে সাজ, সেটা কিন্তু পুরোটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মনটা কিন্তু আগের মণ্ডপে দেখাচ্ছিলাম ঠাকুরের সাজ কিন্তু পুরো সাবেকিয়ানা, এখানেও কিন্তু সাবেকিয়ানা, তার সাথে কিন্তু ডাকের সাজটা কিন্তু এখানে মায়ের কিন্তু সাজের মধ্যে ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু ডাকের। আর মায়ের দেখো রংটা, যে মায়ের যে মুখমণ্ডল বা স্কিনের যে টোনটা, সেটা কিন্তু একটু চাপা টাইপের। যে আমরা কিন্তু দেখে থাকি দুর্গা ঠাকুরের কিন্তু একটা হলুদ থাকে টোন, বাট এখানে একটু লালচে লালচে কিন্তু টোন দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু বাদবাকি সবই নর্মাল রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একটি মাতৃ প্রতিমা। আর মায়ের মুখটা কিন্তু আগের বছরে তোমরা যারা দেখেছিলে সেরকম তারাও কিন্তু জানো যে এখানে কিন্তু মায়ের মুখটা সত্যি একটু মিষ্টি। দেখো একটা বাচ্চা মেয়ের মতো কিন্তু মা কিন্তু দেখো মৃদুমন্দ কিন্তু হাসছে। খুব সুন্দর লাগছে কিন্তু মায়ের যে হাসিটা, মৃদুমন্দ, অসাধারণ কিন্তু করেছে পানিহাটি যে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে তরফ থেকে বাসন্তী পুজোটা সত্যি অসাধারণ। একটা ছোট্টখাটোর ওপর দেখো সুন্দর করে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করা রয়েছে এখানে। এটা কিন্তু আজকে তোমাদের বলছিলাম নববর্ষের সাথে সাথে কিন্তু রয়েছে যেহেতু ষষ্ঠী, তো তাই জন্য ষষ্ঠী কিন্তু পুজোটা এখানে কিন্তু হয়েছে। দেখতে পাচ্ছ বেলতলায় যে মায়ের যে ষষ্ঠীর বোধন, সেটা কিন্তু হয়ে গেছে। আর এখানে কিন্তু পুজোর যে সামগ্রীগুলো এখানে কিন্তু রয়েছে। তারপর কিন্তু ওখানে কিন্তু মায়ের ঘট স্থাপনের মাধ্যমে কিন্তু কাল থেকে কিন্তু মাতৃ আরাধনা শুরু হয়ে যাবে। আর তোমরা তো সকলেই জানো এটা কিন্তু রাজা সুরতের হাত দিয়েই কিন্তু বসন্তকালে কিন্তু বাসন্তী মায়ের কিন্তু যে পুজোটা সেটা কিন্তু শুরু হয়েছিল। তোমার
তো আমি এখন কিন্তু চলে এসেছি বেলঘড়ি আরেকটি পুজোতে, যেটা কিন্তু বেলঘড়িয়া কালীতলা মোড়, বেলঘড়ি এভারগ্রিনের পক্ষ থেকে কিন্তু এই পুজোটা হচ্ছে। দেখতে পাচ্ছি ছোটোবেলাটা কিন্তু বাসন্তী পুজো, কিন্তু মাতৃমূর্তিটা কিন্তু খুব সুন্দর। দেখো মাতৃ প্রতিমার যে শাড়িটা সেটা কিন্তু লাল পেরে একটা লালের রঙের শাড়ি, দারুণ লাগছে। আর তার সাথে দেখো গণেশ আর কার্তিকের যে ব্যাপারটা, কার্তিককে দেখে পুরো রাজা রাজা লাগছে। আর মায়ের মাথায় দেখো কী সুন্দর কিন্তু একটা চাঁদ রয়েছে, অপরূপ সুন্দর লাগছে। মানে মায়ের যে শোভাটা অসাধারণ, দেখো মায়ের যে লুকসটা অসাধারণ অসাধারণ লাগছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি, আগেরটা দেখালাম 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে, এখন কিন্তু চলে এসেছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ওভারব্রিজের ঠিক শেষ হলেই কিন্তু তোমরা এই পুজোটা দেখতে হবে। এটা একটা পুজো হচ্ছে, আর তাছাড়া ওই দিকে একটা গলিটা যাচ্ছে, ওই গলিটা দিয়ে আরেকটা পুজো কিন্তু হচ্ছে। তো চলো আগে এই ঠাকুরটা দেখিয়ে দিই তোমাদের। তো আগের পুজোটা যেমন দেখাচ্ছিলাম বেলঘড়িয়া 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু এবার চলে এসেছে বেলঘড়িয়া একসাথে ক্লাব, আর এর পরিচালনায় কিন্তু একটি বাসন্তী পুজো কিন্তু এখানে হচ্ছে। আর দেখতে পাচ্ছ ঢাকের আওয়াজ, আর ঢাকের আওয়াজ মানে কি দুর্গা পুজো কিন্তু একটা ফিলিংসটা কিন্তু চলে আসে বাসন্তী পুজোতেই। তো চলো তোমাদের মাতৃ দর্শন করানো যাক। তো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মায়ের যে রূপ সেটা কিন্তু সত্যি অসাধারণ। আর তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছ মায়ের যে পুরোটা সাজটা সেটা কিন্তু পুরোটা কিন্তু ডাকের সাজের রয়েছে। আগের বছরও কিন্তু ঠিক এরকমই কিন্তু ডাকের সাজের কিন্তু অপরূপ মাতৃ প্রতিমা কিন্তু এখানে পুজো হয়েছিল। আর এখন কিন্তু এই সন্ধ্যাবেলা কিন্তু এখানে চলছে ষষ্ঠী পুজোর আয়োজন। দেখতে পাচ্ছ বেলতলায় মায়ের বোধনের মাধ্যমে কিন্তু এখানে ষষ্ঠী পুজোর আয়োজন চলছে। আর মায়ের যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু দারুণ লাগছে। আর মায়ের যে দেখো মাথায় কিন্তু একটা মুকুটও রয়েছে, আর তার সাথে মায়ের যে মুখমণ্ডল সত্যি কিন্তু একটা স্নিগ্ধ কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে মানে আউট অফ অল কিন্তু পুরো টোটাল যে সাজটা মায়ের ডাকে সেটা কিন্তু সত্যি অসাধারণ।